আগামী ২৪ ঘন্টায় ভয়ঙ্কর কিছু ঘটতে পারে মধ্যপ্রাচ্যে। এই মুহূর্তে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পরমাণু অস্ত্র, যা ইরান ইসরায়েলের যুদ্ধে চলমান অস্থিরতাকে দ্বিগুণ করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা যদি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালায়, তবে ইরানের মিত্ররাও চুপ করে বসে থাকবে না। হয়তো ইরানের পক্ষ নিয়ে যুদ্ধে জড়িয়ে যেতে পারে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, যা বিশ্বকে স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে পারে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণে বলা হচ্ছে, বিশ্ববাসীর ধারণা ছিল ট্রাম্প এই যুদ্ধে বন্ধে ভূমিকা রাখবেন, কিন্তু তার অবস্থান বেশ জটিল করে তুলেছে ইরান ইসরায়েলের দ্বন্দ্ব। ইরানের পারমাণবিক কর্মসূচি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তেহরান মাত্র এক সপ্তাহের মধ্যে 5টি পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে যে ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 408 কিলোগ্রাম পৌঁছেছে, যা 9টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। মার্কিন গোয়েন্দা সূত্রের মতে, ইরান পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানী কিউ খানের কাছ থেকে প্রাপ্ত নকশা ব্যবহার করে পুরাতন ধাঁচের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, যা আধুনিক ডিজাইনের তুলনায় অনেক দ্রুত তৈরি করা সম্ভব। ট্রাম্প জানিয়েছেন যে তিনি আলোচনায় মুড়ে নেই। এই 2 মাসের আলোচনার পর ইরান চুক্তি করতে অস্বীকার জানিয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে আগামী 2 দিনেই আপনারা জানতে পারবেন কি ঘটতে যাচ্ছে। বিশেষজ্ঞরা এই সংঘাতকে থ্রেশহোল্ড ওয়ার নামে অভিহিত করেছেন, যা এক নতুন ও ভয়াবহ ধরনের যুদ্ধ। পেন্টাগনের মতে, রাশিয়া, চীন ও ইরানের ক্রমবর্ধমান সহযোগিতা বিশ্বকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ইরান ইসরায়েলের সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি পারমাণবিক প্রতিযোগিতার একটি বিপজ্জনক অধ্যায়। আগামী 24 ঘন্টায় এই সংকট চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। আমি তাসমিয়া বিনতে জামান স্নেহা, আছি পলিটিকো নিউজের সাথে।